আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা الذي له ملك السماوات والأرض ولم يتخذ ولدا ولم يكن له شريك في الملك وخلق كل شيء فقدره تقديرا جربنا الله أكبر এই প্রথম আয়াতের ফুরকান শব্দটাকে আল্লাহ রাব্বুল আলামিন চুজ করে নিয়ে এই সূরার নামকরণ করেছেন ফুরকান। ফুরকান হলো সেই কিতাবকে বোঝানো হয়েছে যে কিতাবকে নিয়ে আজকের আলোচনা। ফুরকান দ্বারা সেই কিতাবকে বোঝানো হয়েছে যে কিতাবটা লাউহে মাহফুজে সংরক্ষিত একটি কিতাব। ফুরকানকে দিয়ে সেই কিতাবকে বোঝানো হয়েছে যে কিতাবকে আল্লাহ রাব্বুল আলামিন সর্বশেষ কিতাব করে, সর্বশ্রেষ্ঠ কিতাব করে পূর্বের সমস্ত কিতাবের সত্যতা প্রমাণকারী হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন এই পৃথিবীতে নাজিল করেছেন। অর্থাৎ কোরআন যে কিতাবের নাম, ফুরকানও সেই কিতাবের নাম। সুবহানাল্লাহ। কোরআনের আরেকটা নাম আজকে পেলাম, কি নাম বলুন তো? জোরে বলুন, সেটার নাম কি বলুন? কোরআনুন মানে হচ্ছে বহুল পঠিত, আর ফুরকানুন মানে হচ্ছে হক এবং বাতিলের মধ্যে পার্থক্য সৃষ্টি করে দেয় এমন একটি কিতাব হচ্ছে ফুরকান। সম্মানিত ভাইয়েরা, হক এবং বাতিলকে বোঝা যায় যার মধ্য দিয়ে, সেটাই হলো ফুরকান। সেই সূরাতুল ফুরকানে আল্লাহ রাব্বুল আলামিন শেষ দিকে, শেষ রুকুতে আল্লাহ তাআলা তার নিজের কিছু পরিচয় দিয়েছেন। আচ্ছা বলুন তো, পৃথিবীতে সবচাইতে যার পরিচয় সবচেয়ে মজবুত, তিনি কে হতে পারেন? আজ থেকে তিনি কে হতে পারেন বলেন তো? আল্লাহ তাআলা। আল্লাহর চাইতে বড় পরিচয়, তার চাইতে বড় পরিচয় দিতে পারে এমন কোন সৃষ্টি, এমন কোন মানুষ পৃথিবীতে কেউ আছে? এমন কোন সৃষ্টি কেউ থাকতে পারে? সবচাইতে বড় পরিচয় হচ্ছে আমার আল্লাহর পরিচয়। এবং এই রুকুতে, সর্বশেষ রুকুতে আল্লাহ রাব্বুল আলামিন নিজের পরিচয় দিয়ে তার অনুগত যারা জান্নাতি বান্দা হবে তাদের কিছু পরিচয় তুলে ধরেছেন। আমার অনুগত বান্দারা, ইবাদুর রহমানরা কেমন হবে, মোটামুটি তাদের 17টা দিক, 16 থেকে 17টা দিক আল্লাহ পাক তাদের তুলে ধরেছেন। তাহলে প্রথম পরিচয় আমরা পাবো আজকে এই শেষ রুকু থেকে। কার পরিচয় পাবো বলেন তো? কার পরিচয়? আমার আল্লাহ, সেই আল্লাহ, সে আল্লাহ তাআলা তার নিজের পরিচয় নিজেই দিচ্ছেন। কি সুন্দর মজবুত পরিচয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাবারাকাল্লাযী নাযালাল ফুরকান তাবারাকাল্লাযী জাআলা ফিস সামাই বুরুজাও وجعل فيها سراجا وقمرا منيرا وهو الذي جعل الليل والنهار خلفة لمن أراد أن يذكر أو أراد شكورا جنبنا الله أكبر অতীব বরকতময় সেই মহান রব, সেই মহান প্রভু, যিনি আকাশে গ্রহরাজি তিনি সেট করেছেন এবং তাতে রেখে দিয়েছেন প্রদীপ্ত সূর্য। প্রদীপ্ত সূর্য তিনি রেখে দিয়েছেন, সিরাজ রেখে দিয়েছেন, অকমরম মুনিরা আলোকিত চাঁদ রেখে দিয়েছেন। কত সুন্দর সায়েন্টিফিক কথা ১৫০০ বছর আগে বললেন। প্রদীপ্ত সূর্য এবং আলোকিত চাঁদ, অকমরম মুনিরা, অর্থাৎ চাঁদের যে নিজস্ব আলো নাই, এই তথ্য বিজ্ঞান হালে দিয়েছে, আর কোরআন ১৫০০ বছর আগে তা বলে দিয়েছে। যেরকম সুবহানাল্লাহ। চাঁদের নিজস্ব কোনো আলো নাই, সূর্যের নিজস্ব আলো আছে। তাহলে বলুন, এই পৃথিবীতে কি দ্বিতীয় জন কেউ আছে যে বলবে আমি সূর্য চালাই, আমি চাঁদ চালাই? সূর্য চাঁদ যিনি চালান, এই বিশাল একটা সৃষ্টির যিনি মালিক, চিল্লায় বলুন তিনি কে? আল্লাহ তাআলা। যিনি সূর্য চালাতে পারেন, যিনি চাঁদ চালাতে পারেন, যিনি আকাশকে পরিচালনা করেন, যিনি আকাশের মেঘমালাকে তিনি সুন্দর করে পানিচক্র আকারে আমার আপনার মাথার উপরে শূন্য এটাকে নড়াচড়া করে বিভিন্ন জায়গায় ঘুরায় 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 কোন জমিনে পানি দরকার সেখানে পানিটা ঢালেন।
তিনি কি আমার ছোট রব না বড় রব? আমি কাতার থেকে যখন আসছিলাম, কাতার দোহা থেকে যখন ঢাকায় আসছি, আমি আমার বাম পাশে একজন খুলনার এক ভাইকে পেলাম, খুলনা বাড়ি, তাইজুল ইসলাম নাম, উনি সেখানকার ইঞ্জিনিয়ার, ওখানে চাকরি করেন। তা আমি ওনাকে বললাম, ভাই দেখেন এই যে বিশাল, চোখ পাচ্ছে না, এই যে বিশাল এই মেঘগুলো, মেঘের উপর দিয়ে বিমান আসতেছে, এই মেঘমালাগুলো আল্লাহ পাক কেমন করে রেখে দিয়েছেন শূন্যের উপরে, এর কি ওজন নাই? অবশ্যই ওজন আছে। ওজন আছে না নাই বলেন? আচ্ছা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হুয়াল্লাযী ইউরীকুমুল বারকা খাওফান ওয়া তামাআন ওয়া ইউনশিস সাহাবাস সিকাল। আল্লাহ রাব্বুল আলামিন এই যে মহাশূন্যে, এই যে আকাশের মাথায় আমরা দেখতে পাই, আকাশের এই জমিন থেকে কিছু দূরে এই মহাশূন্যের মাঝে মহান রাব্বুল আলামিন এই যে মেঘমালাগুলো রেখেছেন, যার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ওজনওয়ালা মেঘও রেখে দিয়েছেন। ওজন আছে যার, টনকে টন ওজন। এই টনকে টন ওজনওয়ালা মেঘমালাগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে পানি, সুন্দর করে বাতাসের সঙ্গে মিলিয়ে রেখেছেন। যদি এটা যদি ঘনত্ব হতো, যদি এটা যদি আল্লাহ পাক ওই আসমান থেকে যদি, আকাশ থেকে যদি সেই মেঘমালাগুলোকে যদি আস্তে করে ছেড়ে দিতেন, সমস্ত বিল্ডিং গুলো ভেঙে চুরমার হয়ে যেত, মানুষ বিল্ডিং বানাতে পারতো না, বসবাস করতে পারতো না। আমার আপনার বৃষ্টির যখন প্রয়োজন হয়, সেই মেঘমালাকে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে ভেঙে ফেলে দিয়া পানি আকারে সুন্দর করে নরম নরম আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে সিরিঞ্জের মতো করে পাতলা পাতলা করে বৃষ্টি নাজিল করেন। যেরকম সুবহানাল্লাহ। যদি পাইপ সিস্টেম হতো তাহলে কি হতো বলেন? পাইপ সিস্টেম যদি হতো, বঙ্গোপসাগর থেকে একটা পাইপ ছেড়ে দিয়ে ঠাকুরগাঁয়ে দেওয়া হতো, ওই পানি দিয়ে, পাইপ দিয়ে যদি ঠাকুরগাঁ পড়তো, তখন কি বঙ্গোপসাগর কি আর ওখানে থাকতো না, ঠাকুরগাঁ হতো? ঠাকুরগাঁ হয়ে যেত। বঙ্গোপসাগর সেই জায়গায় আছে, সেখানকার পানি আল্লাহ রাব্বুল আলামিন ফিল্টারিং করে সেই পানিকে সুন্দর করে পানি চক্রের আকারে এটাকে তুলে নিয়ে মেঘমালায় রূপান্তর করে আবার এটাকে সুন্দর করে পানি আকারে আমার আপনার জমিনটাকে, ধুলাই মলিন জমিনটাকে সবুজের সামনে রূপান্তরিত করলেন। এমন রব কেউ না। তিনি কে? আসতে বলবেন না, তিনি কে? আল্লাহকে ভুলে যায় আমরা। সকল শাসনে, সকল পরিচালনায় আল্লাহর বিধিবিধান চলছে, শুধু একটা জায়গায় নাই, সেটা হলো রাষ্ট্র পরিচালনায়। আজকে ইসলাম। সূর্যে আল্লাহর হুকুম আছে না নাই? চাঁদে আল্লাহর হুকুম আছে না নাই? বাতাসে আল্লাহর হুকুম আছে না নাই? নদীর পানিতে আল্লাহর হুকুম আছে না নাই? আমার কিডনি, আমার চোখ, আমার হাত, আমার পা, আমার লাংস, আমার গোটা বডির পরিচালনায় আল্লাহর হুকুম আছে না নাই? শুধু নাই রাষ্ট্রে, সব দেখা শেষ করেছি। আমরা আগামী রাষ্ট্র করতে চাই ইসলাম দিয়ে। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান। একবারই শেষ করলেন? দেন না স্লোগান। সব সমস্যার সমাধান বলেন, সব সমস্যার সমাধান কোরআন ছাড়া অন্য কিছু। আল্লাহ কবুল করুন। জোরে বলে আমিন, আরো জোরে আমিন। আমরা কার গোলাম? আজ তো কার গোলাম? এক জায়গায় না সব জায়গায়? সব জায়গায় আল্লাহর গোলামি করতে হবে। এক জায়গায় মানবো, আরেক জায়গায় মানবো না, এটা গোলামির পরিচয় হতে পারে না। গোলামি চলবে সব জায়গায়। আল্লাহ পাক রাসূলকে খুব মোহাব্বত করে। আজকে একটা মারাত্মক একটা শব্দ চয়ন একজন করেছেন, আমি শুধু এই কথাটার পাল্টা জবাব দিতে চাই। এখন আর মধ্যযুগ নাই, আমরা এখন আধুনিক যুগে আছি। সম্মানিত ভাইয়েরা, মধ্যযুগ বলতে যদি ইসলামকে বোঝানো হয়, অবশ্যই একটা বাজে কথা মুখ থেকে বের করা হয়েছে। আসতে বলবেন না, জোরে বলুন ঠিক কিনা? রাসূল বলেছেন, খায়রুল কুরুনি করনি সুম্মাল্লাযীনা ইয়ালুনহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনহুম। রাসূল বলেছেন, আমার যুগটাই হলো শ্রেষ্ঠ যুগ। আর সেই যুগকে মধ্যযুগীয় ভাষায় প্রয়োগ করে যারা গালিগালাজ করেন, তারা মুসলমান নয়। তারা অবশ্যই তাদের নতুন করে ঈমান আনতে হবে। এগুলো বাজে কথা। মধ্যযুগ আইন আমার দেশে চলতে দেওয়া যাবে না। তুমি কোন যুগে আছো?
ক্লাস 2 বাচ্চা ধর্ষণ করে মস্তক বিচ্ছিন্ন করা হলো, হাত পা কেটে ফেলা হলো। যে দেশে 3 বছরের শিশুকে ধর্ষণ করা হয়, কবর থেকে তুলে মহিলাকে ধর্ষণ করা। আমরা এরকম ইতিহাস কখনো পাইনি। আইএমএ জাহেলিয়াতের ইতিহাস শুনেছি, পড়েছি, এরকম কখনো দেখি নাই, শুনি নাই যে কবর থেকে লাশ তুলে মরা লাশকে ধর্ষণ করা হয়েছে। এমন ইতিহাসকে আমরা পাইছি? পাই না। আমরা পাইছি কি, মেয়ের সন্তান জন্ম নিলে পরে তাকে জীবন্ত পুঁতে হত্যা করত। কিন্তু আমরা এরকম বিকৃত, এত নোংরা মানসিক চরিত্র, এরকম ধরনের চরিত্র আমরা কখনো ইতিহাসে আমরা দেখতে পাই না। আগে ছিল ওল্ড জাহেলিয়াত, এখন হয়ে গেছে হলো নিউ জাহেলিয়াত। আধুনিক বর্বরতা আজকে চূড়ান্ত মাত্রা অতিক্রম করে চলছে, যা অত্যন্ত রীতিমতো আপত্তিকর। যেটা কুকুর শুকুরের মধ্যে নাই, আজকে মানুষের মধ্যে তা ঢুকে পড়েছে। আজকে পুরুষ পুরুষকে বিয়ে করে, আজকে নারী নারীর প্রেমে আসক্তি হয়ে যায়, সমকামিতাকে প্রমোট করা হচ্ছে, ট্রান্সজেন্ডারকে উৎসাহ দেওয়ার জন্য বহু ষড়যন্ত্র আবারও শুরু করা হচ্ছে। পশ্চিমা নাস্তিকদের কিছু দালাল আমার দেশে আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? সতর্ক থাকতে হবে, সজাগ থাকতে হবে। সব দেখা শেষ, আগামীর দেশ আমরা দেখতে চাই কোরআনের দেশ। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন, আরো জোরে আমিন। সম্মানিত ভাইরা, প্রথম পরিচয় আমরা পাচ্ছি কার বলেন তো? আয়াত আল্লাহ পাক নিজের পরিচয় তুলে ধরেছেন। আমি হলাম সূর্যের রব, সূর্য আমি চালাই, চাঁদ আমি চালাই। আল্লাহ রাব্বুল আলামিনের পরে বলেন, وهو الذي جعل الليل والنهار خلفة لمن أراد أن يذكر أو أراد شكورا। তিনি সেই মহান প্রভু যিনি রাতকে দিনের খিলফা করেছেন, রাতকে দিনের স্থলাভিষিক্ত করে দিয়েছেন। দিন চলে যায়, রাত আসে, রাত চলে যায়, দিন আসে। আবার দিনের মধ্যে রাত ঢুকান, রাতের মধ্যে দিন ঢুকান। আবার দেখা যায় চৈত্র মাস, বৈশাখ মাস, জ্যৈষ্ঠ মাস। আজকে মাগরিবের নামাজ পড়েছেন 6:50 নাকি? প্রায় 6:50 নামাজ হয়েছে। এই মাগরিবের নামাজ মে মাসের শেষ দিকে প্রায় 7টার দিকে নামাজ পড়েন। আবার যখন নভেম্বর ডিসেম্বর চলে আসে, সেই সময় এই 7টার দিকে এশার নামাজটা হয়ে যায়। এই যে প্রায় 1.5 ঘন্টা কম বেশি হলো, মাগরিব এশার মধ্যে ঢুকে গেছে, এশা মাগরিবের মধ্যে ঢুকে গেছে, রাত দিনের মধ্যে ঢুকে গেছে, দিন রাতের মধ্যে ঢুকে গেছে। এটার সম্পূর্ণ পরিচালনা, সম্পূর্ণ পরিকল্পনা যার, তিনি আমার কে চালান? এগুলো কে চালান? আল্লাহ চালান। সম্মানিত ভাইরা, সম্মানিত বন্ধুগণ, আমাকে কেউ দেখে না, আমাকে আল্লাহ দেখে। আমাকে কেউ শোনে না, আল্লাহ আমাকে শোনে। আমরা খুব লজ্জা পাই। আমরা কোন দেশে বসবাস করছি? ধর্ষিতা ধর্ষকের আগেই দুনিয়া থেকে বিদায় হয়, ধর্ষকের বিচার বাংলার জমিনে হয় না। এটা লজ্জাস্কর একটা বিষয়। সবার বাড়িতে মা বোন আছে না নাই? আচ্ছা, এই সাবকন্টিনেন্ট শাসন করেছে এক সময় মোগলরা। মোগল শাসনামলে এই যে সম্রাট হুমায়ুন, আকবর নাম শুনেছি তো, শাহজাহান, আওরঙ্গজেব, আলমগীর, বাদশাহ জাহাঙ্গীর নামে একজন বাদশাহ ছিলেন, আল্লাহওয়ালা ছিলেন। উনি একদিন দরবারে বসা, কোন এক হিন্দু মহিলা, বৃদ্ধা নারী তার সামনে গিয়ে দাঁড়িয়ে বলছে, জাহাপনা, একটা বিচার চাইতে এসেছে আপনার কাছে। কি সমস্যা? আমার নতুন বৌমা বাড়িতে, আমি বিয়ে করিয়েছি আমার বড় ছেলেটাকে। বৌমাটার চেহারা সুন্দর, অত্যন্ত সুন্দরী একটা মেয়ে আমি পেয়েছি আমার বৌমা হিসাবে। কিন্তু আমার এই বখাটে একটা যুবকের লোলুপ দৃষ্টি পড়েছে। সে প্রায় জুলুম করে, অস্ত্রের সামনে অস্ত্রের সাথে আমাদেরকে অস্ত্র দিয়ে জিম্মি করে আমার সেই বৌমার ঘরে ঢুকে জোরপূর্বক সে ধর্ষণ করে যায়, জেনা করে যায়। আমি আপনার কাছে এটার বিচার চাইতে আসছি, আপনি একটু ফয়সালা করে দেন। বাদশাহ জাহাঙ্গীর শুনে আশ্চর্য হয়ে ভাবলেন, এই জনপদে কোন যুবকের এত বড় সাহস যে ঘরের মধ্যে ঢুকে অস্ত্র উঁচিয়ে
ধর্ষণ করে যায়, এমন সাহস এই জনপদে কারো থাকতে পারে না। আমার বিশ্বাস এই অপকর্মের সঙ্গে আমার নিজের সন্তানটাই জড়িত থাকতে পারে। এখন বলেন, বিচারটা কি সহজ বিষয়? নিজের সন্তান, এতে বেশ কঠিন বিষয়। এবার তিনি জিব্বা কি ঠোঁট কামড়াতে কামড়াতে বাদশাহ জাহাঙ্গীর বললেন, বুড়িমা, আপনি হিন্দু হতে পারেন, কিন্তু আপনি একজন নারী, এই জনপদের একজন নাগরিক, আপনি, আপনার অধিকার আছে, সুবিচার পাওয়ার আপনার একটা অধিকার। আপনি আমার কাছে এসেছেন, আপনি চলে যান, অ্যাড্রেস দিয়ে যান, এবং সময়টা কখন, টাইমটা কখন সে আপনার বাড়িতে ঢোকে, এই টাইম এবং আপনার বাড়ির লোকেশন দিয়ে যান, এটার ব্যবস্থা আমি খুব দ্রুত নিচ্ছি। তিনি কাউকে বললেন না, কোনো পরামর্শ কারোর সঙ্গে করলেন না, ভাবলেন এটা আমার সন্তান জড়িত থাকতে পারে, এটার ফয়সালা আমাকে করতে হবে। বাদশাহ জাহাঙ্গীর করলেন কি, নিজেই ঘোড়ার পিঠে চললেন, গন্তব্যে পৌঁছে গেলেন। মহিলার বাড়ির সামনে দাঁড়ায়া বৃদ্ধা মহিলাকে ডাক দিয়ে বলছেন, বৃদ্ধা মা, এদিকে আসুন, আমি চলে আসছি জাহাঙ্গীর, আমি নিজেই চলে আসছি, কোনো টেনশন করবেন না। ঘরের মধ্যে যখন যুবকটা ঢুকবে, ঠিক সেই সময় আপনি আমাকে জানাবেন, আর আমি যখন ঘরের মধ্যে ঢুকবো, আস্তে করে সেই ঘরের বাতিটা নিভায় দিবেন, যেন অন্ধকার থাকে ঘরটা, আমাকে সেই সময় ঘরের মধ্যে ঢুকায় দিবেন। বাতি নিভায় দেওয়া হলো। বাদশাহ জাহাঙ্গীর ভিতরে এটুকু আফসা আফসা দেখতে পেলেন একজন যুবক সামনে দাঁড়ায় আছে। কোনো প্রশ্ন করলেন না, কোনো জিজ্ঞাসাও করলেন না, কে তুমি? কোষবদ্ধ তরবারি কোষমুক্ত করে ওই ধর্ষকের গর্দান বরাবর তিনি হাঁকায় দিলেন তরবারি, মস্তক ছিটকে পড়ে গেল। সঙ্গে সঙ্গে বাদশাহ জাহাঙ্গীর বললেন, বুড়িমা, বাতিটা জ্বালায় দেন। বাতি জ্বালানোর সঙ্গে সঙ্গে এই যুবকের মাথার দিকে, চেহারার দিকে তাকায় দেখেন নিজের সন্তান নয়, বলে ফেললেন তিনি আলহামদুলিল্লাহ। এখন বলুন তো, ওই যে তিনি বিচারটা কার্যকর করলেন, পরের সন্তান মনে করে না নিজের সন্তান মনে করে? লাইট কেন বন্ধ করেছিলেন জানো? আলোতে যদি ওর চোখ আমার চোখে পড়ে, আমার চোখ ওর চোখে পড়ে যায়, সন্তানের প্রতি বাবার মায়া সৃষ্টি হয়ে যাবে, বিচার কার্য ফায়সালায় ব্যাঘাত সৃষ্টি হবে, হয়তো বিচার করতে পারবো না। সেই জন্যই তিনি বাতিটা নিভাইয়া দিয়েছিলেন। এরপরে বলছেন, বুড়িমা, আমাকে এক গ্লাস পানি দিন। এক গ্লাস পানি তাকে দেওয়া হলো, এক গ্লাস পানি তিনি পান করলেন। পান করে এবার বলছেন, বুড়িমা, গতকালকে যে সময় আপনি আমার কাছে বিচার প্রার্থী হয়ে গিয়েছিলেন, সেই সময় থেকে নিয়ে পর্যন্ত আমি এক সেকেন্ডের জন্য ঘুমাতে পারি নাই। এক চুল পরিমাণ লোকমত দূরের কথা, এক ফোঁটা পানিও পেটের মধ্যে তুলতে পারি নাই। মহা টেনশন, পানি পান করলাম কেবল। এবার বুড়িমাকে ডাক দিয়ে বলছেন, বুড়িমা, আপনি আমার পাশে বসে পড়েন। তাকে পাশে বসায়া দিয়া ওই বয়োবৃদ্ধা, অন্য ধর্মের মানুষ, হিন্দু ধর্মের মানুষ, সেই মহিলা, সেই নারীর সামনে পাটার নিচে বাদশাহ জাহাঙ্গীর করলেন কি, মাথা রাজ মুকুটটা তার পায়ের নিচে রেখে দিয়ে বলছেন, ও বৃদ্ধা মা, আমি যা আপনার কদমে, আমি যা আপনার পায়জামা রাজ মুকুটটা রেখে দিলাম, বুঝায় দিচ্ছি এই রাজ মুকুটের মূল্য কতটুকু। এই রাজ মুকুটের মূল্য, এই রাজত্বে একটা নারীর যে সম্মান সম্ভ্রম, এই সম্মান সম্ভ্রম যে একটা নারীর যা আল্লাহ পাক দিয়েছেন, এই রাজত্বে আমি এটাই কায়েম করতে চাই। আমার রাজত্বে একটা নারীর ইজ্জতের দাম আমার রাজমুকুটের চাইতেও লক্ষ কোটি গুণ বেশি। জোরে কোন সুবহানাল্লাহ। শাসন কিন্তু এক সময় ছিল, এই সাবকন্টিনেন্টে এক সময় এরকম শাসন ছিল। আমরা এরকম চিত্র আমরা বাংলাদেশে আর দেখতে চাই না। কোনো চাঁদাবাজকে আমরা সহ্য করব না, কোনো সন্ত্রাসকে লালন করব না। আপনি আজকে ছাড় দিবেন, কালকে আপনি সেটার সম্মুখীন হয়ে পড়বেন, আপনি নিজে তার ভিকটিম হবেন, আপনি নিজে মুখোমুখি হয়ে পড়বেন একদিন। এই জন্য কোন অন্যায় দেখলে পরে রাসূল বলেছেন, এক নম্বর ঈমান হলো হাত দিয়ে তা প্রতিহত করা। কি দিয়া হাত দিয়া। মাল্লাম কি মান রাআ মিনকুম মুনকারান ফালইয়ুগাইয়িরহু বিয়াদিহি। তোমাদের মধ্যে যদি কেউ শরীয়ত বিরোধী কোন, ইসলাম বিরোধী কোন অপরাধ সংগঠিত হতে দেখে, তার এক নম্বর কাজ হবে সে হাতের দ্বারা এটা মিটাই দেবে, অর্থাৎ হাত দিয়ে মোকাবেলা করে বাতিল উৎখাত করে ফেলবে। এটা এক নম্বর পরিচয়। এটা কয় নম্বর পরিচয়? এক নম্বর পরিচয়। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, তাহলে আমার আপনার রব তিনি কি
শুধু ছোট না অনেক বড়? ছোট না বড়? কত বড়! যিনি পরিচয় দিচ্ছেন, আমি সূর্যের মালিক, চাঁদের মালিক, আকাশের মালিক, জমিনের মালিক, দিনের মালিক, রাতের মালিক, রাতের মধ্যে দিন ঢুকাই আমি, দিনের মধ্যে রাত ঢুকাই আমি। আমি শুধু তোমাকে চালাই না, আকাশের উড়ন্ত পাখিকে চালাই, জলভাগের বড় বড় প্রাণী এগুলোকে আমি চালাই। সব প্রাণী রিস্কের দায়িত্ব কারো হাতে নয়। কার হাতে? আসতে বলবেন না, কার হাতে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। জমিনে যত বিচরণশীল প্রাণী আছে, সমস্ত প্রাণীর রিস্কের দায়িত্ব আমি কাউকে দেই না, আমি আল্লাহ নিজে দায়িত্ব নিয়েছি। জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার দেশে মাঝে মাঝে অতিথি পাখি আসে। এই এলাকায় আসে কিনা জানি না, আসে আসে অতিথি পাখি আসে। আমার গোটা বাংলাদেশে আসে, বিশেষ করে বিলাঞ্চলগুলোতে বেশি আসে, বিল ঝিলগুলোতে বেশি আসে। ওই সিলেটের হাকালুকি বিল, কিশোরগঞ্জের হাওড়, নাটোর, সিংড়া, চাটমোহর, পাবনার সেই চলন বিল সহ ওই রকম সাতক্ষীরা, খুলনার সেই বিশাল অঞ্চলগুলোতে গোটা দেশেই বলা চলে অতিথি পাখি এই দেশে আসে। বিশেষ একটা সময় নিয়ে আসে, 6 মাসের জন্য তারা আসে। এই পাখিগুলো কেন আসে, কি জন্য আসে, একটু প্রশ্ন করে দেখুন তো। কেন তুমি আসো পাখি? তোমার বাড়ি তো 40,000 কিলোমিটার দূরে, সাইপ্রাস থেকে সেই পাখিগুলো আসে, সাইবেরিয়ান দ্বীপপুঞ্জ থেকে সেই পাখিগুলো কেমন করে আসে? মনে হয় তাদের জন্য পাসপোর্ট আছে। পাসপোর্ট আছে? তাদের কি ইমিগ্রেশন আছে নাকি? কোন ইমিগ্রেশন লাগে না, পাসপোর্টও লাগে না, ভিসাও লাগে না, কোনো বিমানও নাই, কোনো বিমানের কোনো পিএনআরও তার সংগ্রহ করা লাগে না, কোনো টিকিট কাটা লাগে না। নিজস্ব ফ্লাইটে করে কেমন করে সে 40,000 কিলোমিটার দূর অতিক্রম করে সে বাংলাদেশে কেমন করে চলে আসে? মাত্র কাতার থেকে 3-4 দিন আগে যখন আসতেছিলাম, 5 থেকে 6 ঘন্টা সময় লাগলো। কোমর পিঠ লেগে যায়, কখন পাবো ঢাকা, কখন নামবো। আর এই 40,000 মাইল, 40,000 কিলোমিটার, এই এত দূর থেকে এই পাখিগুলো কেমন করে আসে, কেমন করে সে তার পথ চিনতে পারে? পাইলট রাডার, জিপিএস অন করে দিয়া রাডারকে লক্ষ্য করে সুন্দর করে দেখে দেখে চলে আসে। বিমানের যারা পাইলট তাদের তেমন কোনো কষ্ট নাই, শুধু ফ্লাইং এ কষ্ট আর ল্যান্ডিং এ কষ্ট। এছাড়া উপরে যখন বিমান ওঠে, শুধু রাডারটাকে লক্ষ্য করে তারা নির্দিষ্ট গন্তব্যে তারা পৌঁছে যায়। কিন্তু পাখিটা কেমন করে জানে বাংলাদেশটা অমুক দিকে, ওই দিক দিয়ে যাওয়া লাগবে? এই পথটা তাকে কে শিখায় দিল? ক্রিপ্টোক্রম নামক এক প্রকার প্রোটিন মহান রব্বুল আলামিন ওই পাখির, ছোট্ট পাখির মাথার মধ্যে ঢুকায় দিয়েছেন। ওটাই হলো জিপিএস, ওটাই হলো জিপিএস ট্র্যাকিং। ওই সমস্ত প্রোটিনগুলোকে লক্ষ্য করে, ফলো করে করে, রাস্তাগুলো দেখে দেখে সে আল্লাহর নির্দেশিত পন্থা অবলম্বন করে সে বাংলাদেশে চলে আসে। জোরে বলেন সুবহানাল্লাহ। আবার ফেরার পথে ওই ক্রিপ্টোক্রম প্রোটিনটাকে প্রয়োগ করে আবার সে তার দেশে ফেরত চলে যায়। সম্পূর্ণ পরিচালনা কার? আসতে বলবেন না, কার? কবুতর পালেন? কবুতর, কবুতর আছে বাড়িতে বাড়িতে? হ্যাঁ, কবুতর। এক কবুতর, কবুতরের মালিক এক কবুতর বেচে 10 বার, এরকমও আছে। কি আছে কিনা? কবুতর মেলা হয়েছে, এখন বিক্রি করতে হবে। কবুতরটাকে ধরে নিয়ে স্থলপথে সাইকেলে চড়ে চলে গেছে 20 মাইল দূরে কবুতর বিক্রি করার জন্য। কবুতর বিক্রি করছে, বুঝাইয়া দিয়েছে বিক্রেতার কাছে, ক্রেতার কাছে বিক্রেতা বুঝাইয়া দিয়েছে, লেনদেন কমপ্লিট হয়ে গেছে। এখন কবুতরের মালিক কবুতর বিক্রি করে বাজারটা সদাই করে বাড়িতে ফেরার আগেই কবুতর বাড়িতে চলে আসছে। কি সমস্যা কি এখানে? কি এরকম কেমন যেন একটা উত্তেজনা ভাব? কি সমস্যা কি? হ্যাঁ, কি সমস্যা কি? একটা লোক উঠবেন না, কেউ নড়বেন না। আব্বা বসো বসো, কেউ উঠবেন না। মাহফিলের শৃঙ্খলা রক্ষার দায়িত্ব কি একার না সবার? একজনের না সবার? সবার। একটা লোক নড়বেন না। আশেপাশে যা হোক, ভলেন্টিয়াররা আছেন, স্বেচ্ছাসেবক আছেন,
তারা দায়িত্ব পালন করছেন। আপনি চলে যাওয়া মানে আপনি মাহফিলকে নষ্ট করে ফেলবেন, একটা লোক নড়বেন না। এই মাহফিলটা বসেন, লাগুক, একটু লাগছে সমস্যা কি, লাগতেই পারে, হতে পারে না? 10 জন যেখানে থাকে সেখানে কি একটু বাকবিতনটা হয় না? এক ছোট্ট বাচ্চা 8 বছর বয়স কান্দে, তোর চিৎকারের কান্নায় মা এসে বলে, মা তুই কান্দিস কেন? কান্না থামাতে পারে না, মাও কান্দে। তো মার কান্নার মেয়ের কান্না দেখে গ্রামের সব মহিলা এসে এরাও কান্দে। কান্নাকাটি করা শেষ, সর্বশেষ বলতেছে সবাই মিলে, আচ্ছা মা তুমি কেন কানলে? এটাই তো জানলাম না, আমরা তো সবাই কান্নামি। এখন ছোট্ট 8 বছরের মেয়েটা বলতেছে, মা আমার কান্নার হেতু হলো, কারণ হলো আমার বয়স এখন 8 বছর, যখন আমার বয়স হবে 16 বছর তখন আমার বিয়ে হবে। বিয়ে হওয়ার পর আল্লাহ পাক আমাকে একটা ছেলে বাচ্চা দান করবেন। সেই ছেলের সন্তানদের বয়স যখন আবার 8 বছর হবে, ও যদি মইরা যায় আমি বাঁচবো কেমন, এই জন্য কাঁদবো। এই কথা কি বুঝতেছেন আপনারা? হয়তোবা ওই জায়গায় কিছুই হয় নাই, শুধু হো হো হচ্ছে, ঘটনা কিছুই না। আমার দিকে শয়তান ঢুকছে, শয়তান আমার দিকে তাকে, কিচ্ছু হয় নাই। মনোযোগ দিয়ে আমার কথাগুলো শোনেন। কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? একটু সময় দেন ভাই। আমি তো 2 দিন আসলাম মাহফিল, একদিন আসছিলাম, কি আসছিলাম কিনা বলেন? আসছিলাম, আবার আসছি। আমি দরদ নিয়ে, আমি অনেক আকাঙ্ক্ষা নিয়ে আমি এসেছি। এবং আমার এই আগামী 28 তারিখ ঈদুল আজহা, যে এর মধ্যে আমি কোনো প্রোগ্রামও রাখিনি। আমার ব্যক্তিগত অনেকগুলো জরুরি কাজ আছে, কোনো প্রোগ্রামকে আমি রাখতে পারিনি, দেশের বাইরেও ছিলাম। কিন্তু এই প্রোগ্রামটার প্রতি আমার এত দরদ ছিল যে যুবকরা তাদের চেহারার দেখে তাকাতে পারতেছিলাম না। আমি মঞ্চে আসা মাত্র বৃষ্টি শুরু হয়ে গেল, বললাম যে আপনারা যেদিন ডেট করবেন সেই দিন আমি আসবো। আমি চলে আসছি। একটু বসেন, একটু মনোযোগ দিয়ে কথাগুলো শোনেন। তো কবুতরের মালিক বিক্রি করে দিল, টাকাও পেল। বাড়িতে ফেরত আসার আগেই কবুতর এসে হাজির হয়, কয় বিক্রি করছে না আমারে, আমি তো চলে আসছি। আচ্ছা ওকে নিয়ে গেল হলো স্থলপথে, ও আসলো কোন পথে বলেন? কোন পথে? তাহলে কেমনে ও চিনলো? ওকে যখন মালিক নিয়ে যাচ্ছিল সেই সময় সে তার জিপিআরএস ট্র্যাকিং এটা অন করেছে, কোন দিক দিয়ে নিয়ে যা, নিয়ে যা, আকাশ দিয়ে আমি আমার বিমান পথে চলে আসবো। জোরে কোন সুবহানাল্লাহ। আচ্ছা, কবুতরের মাথার ওজন কয় কেজি? ওই যে বলছে 10 কেজি। ছোট্ট একটা মাথা, আল্লাহ পাক ওর মধ্যে কি হিকমত, কি প্রজ্ঞা আল্লাহ পাক দান করেছেন। আল্লাহু আকবার। কে চালান? একটা পাখি আছে, পেরেগ্রিন ফ্যালকন নামক একটা পাখি আছে, যে পাখিটা ঘন্টায় আকাশে ওড়ে হলো 400 থেকে 500 কিলোমিটার ঘন্টায় ওড়ে। 1 ঘন্টায় সে এখান থেকে ঢাকা চলে যাবে, 1 ঘন্টা পাখি। সেই পাখিটা এত দ্রুত গতিতে ওড়ে কেমনে? তার তো লাঞ্চ, ফুসফুস তো ফেটে যাওয়ার কথা, বাতাস ঢুকে, ফেটে যায় না কেন? ওই পেরেগ্রিন ফ্যালকনের নাকের ঠিক আগের দিকে আল্লাহ পাক একটা শক্ত হাড়ের প্যাড দিয়েছেন, শক্ত হাড়ের একটা প্যাড দিয়েছেন। কেন এই শক্ত হাড়ের প্যাডটা এই জন্য দিলেন, যখন সে প্রবল বাতাস অতিক্রম করে যখন সে সামনের দিকে এগোতে থাকে, আস্তে করে সে তার মেশিনটা সুইচটা অন করে প্যাডটা সামনের দিকে দিয়ে দেয়, বাতাসটাকে প্যাডে ধাক্কা খায়। বাতাসের গতি কমার পর আস্তে করে সে তার নাকের মধ্যে নিয়ে শ্বাস প্রশ্বাস লাঞ্চে নিয়ে নেয়, তার লাঞ্চ সুরক্ষিত থেকে যায়। ঠিক এই পেরেগ্রিন ফ্যালকনের এই হাড়ের প্যাড, হাড়ের ট্যাপটাকে আজকে সুন্দর করে সায়েন্স এটাকে গ্রহণ করে আধুনিক সমস্ত বিমানগুলোতে এই প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। যেরকম সুবহানাল্লাহ। এখন বলুন, বিমান আগে না পাখি আগে? বলেন, বিমান আগে না পাখি আগে? আল্লাহ রাব্বুল আলামিন কত আগে বিমানের কথা বলেছেন, ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিলা তারমিহিম বিহিজারাতিন মিন সিজিল ফাজআলাহুম কাআসফিন মাকুল। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সম্রাট আব্রাহার হস্তি বাহিনীকে ধ্বংস করে দিলেন। আমার নবীজির জন্মের কেউ কেউ বলেছেন 50 বছর আগের ঘটনা, আসহাবুল ফিল। আল্লাহ পাক সে হস্তি বাহিনীর জন্য ঝাঁকে ঝাঁকে জঙ্গি বিমান পাঠায় দিলেন, তার নাম হলো আবাবিল।
এবং দুটা করে বোমা বহন করেছিল, তার নাম হলো সিজ্জিল। সিজ্জিল নামক বোমা দিয়া তারমিহিম, ওই বোমাগুলো উপর থেকে যখন নিক্ষেপণ করা হলো, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জীবনও বসির নাই শেষ করে দিয়েছেন। এই বিমান হামলার এই তথ্য ১৫০০ বছর আগে কোরআনটা মুসলমান মানুষদেরকে জানিয়ে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে বলেন তো, পাখি থেকে বিমান না বিমান থেকে পাখি? বলেন 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 বলেন। পাখি থেকে বিমান। আওয়ালাম ইয়ারাউ ইলা তায়রি ফাওকাহুম সাফাতিন ওয়া ইয়াকবিদিন। আল্লাহু আকবার বলেন। মানুষ কি তাকায় না পাখির দিকে? আমি পাখিটাকে কত সুন্দর করে বানাইছি। আল্লাহ বলছেন, বান্দা আমাকে ভুলো কেমনে? আমাকে ভোলার কোনো সুযোগ নেই। তুমি ভুললেও আমি তোমাকে ভুলি না। তুমি ভুললেও আমি তোমাকে, তবে ভুলে যাব একদিন, যেদিন তোমার কেউ তোমার পাশে থাকবে না। আল্লাহ পাক এখানে ভয়ঙ্কর একটা আয়াত দিয়েছেন। আমি জিয়াদি ভাই, আমি ওই আয়াতটা যখন দেখি আমি খুব ভয় পাই। আমার এতটাই ভয় লাগে ওই আয়াতটা যখন আমার চোখে পড়ে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى। আল্লাহ বলছেন, ও বান্দা, তুই যদি আমাকে ভুলে যাস, আমার জিকির থেকে, আমার কোরআন থেকে, আমার স্মরণ থেকে তুই যদি আমাকে ভুলে রাখিস, নিজেকে যদি নিজের জীবনে যদি আমাকে তুই মাইনাস করে ফেলিস, আমাকে যদি তুই ভুলে যাস, তোর জন্য আমি দুনিয়ার জীবনকে সংকীর্ণ করে দেব। দুনিয়ায় শান্তি পাবি না, হাজার হাজার কোটি টাকার মালিক হবি, কিন্তু তোর সুখ থাকবে না। দেশের ১ নম্বর টপ লিস্টেড ধনী সালমান এফ রহমান, দেখেন টাকার কোনো অভাব নাই। নাপা মানি হলো সালমান এফ রহমানের কোম্পানি নাপা, ঠিক আছে না? সবার বাড়িতে নাপা আছে না নাই? এই নাপা থাকা মানে সালমান এফ রহমান থাকা, ওর কোম্পানি প্যারাসিটামল গ্রুপ। এত বড় টাকার মালিক, টপ লিস্টেড একজন ধনী হওয়ার পরেও, এত টাকা পয়সা থাকার পরও দুনিয়ার জীবনকে আল্লাহ রাব্বুল আলামিন কেমন করে সংকীর্ণ করে দিলেন। পালানোর জন্য ভুল করে নৌকায় চড়ছে, মোষ কাটা, দাড়ি কাটা। কি মনে আছে না? মনে আছে না? ওকেদা কি, ওমান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা। দুনিয়ার জীবনকে আমি তার সংকীর্ণ করে দেব। সে কোথায় পালাবে, কোথায় যাবে, রাস্তা নাই। আইন মন্ত্রীকে সঙ্গে করে নিয়ে বলে, চলেন নৌকায় চড়ি। ভুল করে আবার নৌকায় চড়ছে, আর ভেড়ে না, ঘাট খুঁজে পায় না। কোস্টগার্ড তাকে ধরে ফেলেছে। কোস্টগার্ড ধরার পর এখন আগে আইন মন্ত্রীকে চিনে ফেলেছে, বলতেছে, স্যার সিনসি, আপনাকে থানায় চলেন। আমি কি একা আসছি? আমি তো জামাতের সাথে আসছি। কে মানে? কই যে কোনায় বসে আছে, কত মাঝি কিনা মাঝি না, ওটা ভালো করে দেখো, ওটাই হলো দরবেশ। মাঈশাতান দানকা, হাজার হাজার কোটি টাকার মালিক হবে, কিন্তু সুখ থাকবে না, আনন্দ থাকবে না। দেখেন না, কোটি কোটি টাকার মালিক, সামনে আঙ্গুর, বেদানা, ফলমূল, তাজা তাজা ফলমূল সামনে পড়ে থাকে, খেতে পারে না, খালি ছায়া থাকে, দেখে ইতিমের মতো, ইতিমের মতো দেখে। চাট নিয়ে পাশে পিএস বসে থাকে, আঙ্গুর একখান হাতে নিয়ে খাবে, চট করে বলে, স্যার থামেন, ফুল একটা আঙ্গুর খেতে পারবেন না, 4 ভাগের 1 ভাগ খান। আল্লাহ কয়, ঠিক আছে। কি কথা কি বুঝতে? এত হাজার হাজার কোটি টাকার মালিক, কিন্তু খেতে পারতেছে না। আর গ্রামের মানুষ, গরিব মানুষ, ফজরের সময় উঠেছে, লাঙ্গল নিয়ে চলে গেছে মাঠে, কোদাল নিয়ে, কোদাল মারতে মারতে এমন ক্ষুধা লাগছে, 8টার দিকে এসে বলে, সখিনা, পাতিলের তলায় কিছু আছে নাকি? তলা না, গোটা পাতিলই ভাত আছে, পান্তা। পাতিল নিয়েই বসে গেল, এতগুলো লবণ নিয়া, 4-5টা পেঁয়াজ নিয়া, আর বড় বড় কয়েকটা লঙ্কার মরিচ নিয়া বসলো, গোগ্রাসে মারতেছে। 1 পাতিল খাইয়া শেষ, এরপরে কয়, আরো কিছু আছে নাকি? শান্তি দেওয়ার মালিককে আচ্ছা, শান্তি রিজিকের মালিককে। টাকা থাকাই রিজিক নয়, সম্পদ থাকাই রিজিক নয়, শান্তি থাকতে হবে, তার হৃদয়কে প্রশান্ত হতে হবে। এই শান্তি দেওয়ার মালিক যিনি, তিনি আমার কে? আর সেই হৃদয়কে প্রশান্ত করার জন্য জিকির করতে হবে কার? শুকরিয়া আদায় করতে হবে কার? হুকুম মানতে হবে কার? আজান শোনার সঙ্গে সঙ্গেই কার সন্তুষ্টির জন্য মসজিদে যেতে হবে? আল্লাহর জন্য মসজিদে যেতে হবে। সবাই কি নামাজ পড়তে রাজি আছেন তো ইনশাআল্লাহ? জোরে বলি ইনশাআল্লাহ। এইজন্য ওই আয়াতটা আমাকে ভয়ে ফেলে দেয়। আল্লাহ বলছেন, যে বান্দা আমার জিকির থেকে নিজেকে গুটিয়ে রাখবে,
আমি তার জন্য দুনিয়ার জীবনকে সংকীর্ণ করে দেব। এবং আমি কি করব? আমি তাকে কিয়ামতের দিন হাসরের ময়দানে আমি তাকে অন্ধ করে তুলব, কানা করে তুলব, অন্ধ করে তুলব। বান্দা বলবে, আল্লাহ তুমি আমাকে আজকে অন্ধ করে তুলেছো কেন? আমি তো চক্ষুওয়ালা ছিলাম, আমার চোখ ছিল, আমি সব দেখতে পেতাম। আল্লাহ বলবেন, আমি তোকে চোখ দিয়েছিলাম, তুই আমাকে ভুলে গিয়েছিলি, কিন্তু আজকে সেই দিন আমাকে ভুলে যাওয়ার কারণে ওয়াকাযালিকাল ইয়াওমা তুনসা, আজকেও তোরে আমি ভুলে গেলাম। এই ওয়াকাযালিকাল ইয়াওমা তুনসা, ওয়াকাযালিকাল ইয়াওমা তুনসা, এই আয়াতটা যখন আমার সামনে যখন পড়ে যায় হাসরের দিন, যদি আল্লাহ আমাকে ভুলে যান, আমার কোনো পার পাওয়ার উপায় আছে নাকি? পার পাওয়ার কোনো উপায় নেই। জন্য আল্লাহ যেন আমাকে না ভুলে যান, সেই জন্য সবচেয়ে বড় কাজ হলো সবাইকে ভুলে গেল, যাকে কখনো ভোলা যাবে না এক সেকেন্ডের জন্য, তিনি আমার চিল্লায় বলুন কে? আল্লাহকে মনে রাখতে হবে। বুক ফেটে যায় আমার। আমি যে সময় ওটা আমার মনে হয় ফজরের সময় আজান হচ্ছে, মসজিদটা ফাঁকা, মসজিদে কোনো মুসল্লি নাই। ভাই, এই প্রেজেন্ট বাংলাদেশের যে চিত্র, আপনি মসজিদগুলোর দিকে আপনি তালাশ করে দেখুন। আপনি আজকে একা সিদ্ধান্ত নেন যে আজকে ফজর নামাজ আমি মসজিদে যাব, আমি হলফ করে বলতে পারি আপনি এক কাতার পূর্ণ পাবেন না, 5-6 জনের বেশি পাবেন না আপনার মসজিদে। অথচ মসজিদ বিগত সকল সময়ের চাইতে এখন কম না বেশি? বেশি। জিকির নাই, নামাজ নাই, আজান দিচ্ছে মুয়াজ্জিন, শীতকালে আজান শুনে মোট 5 জন মুসল্লির মধ্যে মুয়াজ্জিন আর ইমাম 2 জন, আর বাকি 3টা বুড়া, ভিআইপি বুড়া, 80 বছর পার হয়ে গেছে, এরকম বুড়া 3 জন। নামাজ শেষে যখন বলা হয়, চাচা মসজিদে আসছেন কেন? আসলে তো হতো। 3 বুড়া একসঙ্গে খাই, বুড়ি কেউ বেঁচে নাই, বুড়ি থাকলে আমরা আসতাম। আর ইমাম মুয়াজ্জিন বাকি 2 জনের তো চাকরি করে, নামাজ না পড়লে তো বেকায়দা হবে, উপায় নেই। সম্মানিত ভাইয়েরা, এরকম করে নামাজ পড়লে হবে না। মসজিদকে আমরা আবাদ করব জিকির দিয়া, নামাজ দিয়া। সবাইকে নামাজ পড়তে রাজি আছেন? যুবকরা, আজকে যুবকদের উদ্যোগে মাহফিল, যুবকরা মাহফিল করবে, ভালো কথা, কিন্তু যে যুবক মাহফিল করে কিন্তু নামাজ পড়ে না, ওদের মাহফিল করার কোনো দাম আছে? এই যুবকরা কই আছে নাকি? যুবকরা আছো তোমরা? আজকের ফজর মসজিদে দেখতে চাই, কি ঠিক কিনা বলেন? মাহফিল হবে, নামাজও হবে। অনেক যুব সমাজ মাহফিল করে কিন্তু নামাজ পড়ে না। কিন্তু নামাজের দরকার আছে না নাই বলেন তো? আচ্ছা, এরা নামাজ পড়ে না? মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আল্লাহ তুমি সবাইকে নামাজি বানাও। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলি আল্লাহুম্মা আমিন। এতক্ষণ আমরা আল্লাহর পরিচয় পাইলাম, এখন আমাদের পরিচয় কি হওয়া দরকার? মাত্র 17টা গুণ অর্জন করতে পারলে আমরা আল্লাহর অনুগত বান্দা হতে পারবো। জোরে বলি ইনশাআল্লাহ। কয়টা গুণ শুনবেন? আগ্রহ আছে? ওয়াজ কিন্তু কেবল শুরু, নুরু ওয়াজ কিন্তু শুরু। হ্যাঁ, ঠিক আছে না? ওয়াজ কিন্তু কেবল শুরু। এখন 17টা পয়েন্টের উপর আমি আলোচনা শুরু করতেছি। কি রাগ করতেছেন নাকি আপনি? কোনো সমস্যা নাই তো? এখন আসেন, আল্লাহ পাক নিজের পরিচয় দিয়ে এখন বলতেছেন, আমার যারা অনুগত বান্দা, ইবাদুর রহমান, আমার বান্দা কারা হবে? আমার বান্দা ধর্ষক হবে না, আমার বান্দা আমানতের, আমার বান্দা ওয়াদা ভঙ্গকারী হবে না, নির্বাচনের আগে নির্বাচনের প্রতিশ্রুতি একরকম দিয়া পরবর্তীতে আরেক চরিত্র ফুটায় তুলবে, এটা আমার বান্দা হতে পারে না। এই কথা কি বুঝতে পারতেছেন? আমার বান্দা হতে হলে কিরকম বান্দা হতে হবে, আল্লাহ পাক সুন্দর করে তার চিত্রটা, তার চারিত্রিক দিকগুলো আল্লাহ পাক সূরা ফুরকানের শেষ রুকুতে আল্লাহ পাক তুলে ধরেছেন। 1 নম্বর হলো, আমার যারা বান্দা হবে তারা হবে উগ্র না বিনয়ী? বলেন, উগ্র না বিনয়ী? মেজাজি না ধৈর্যশীল? ধৈর্যশীল। রাগী না ধৈর্যশীল? রাগ যোগ্যতা না ধৈর্য যোগ্যতা? আচ্ছা, যখন তালাক দেয় কেউ, এই যে রাগের ঠেলায় যে 3টা মারে, এটা কি মোহাব্বত নিয়ে মারে? কি ধৈর্য দিয়ে মারে না রাগে মারে? রাগে মেরে দিল 3টা তালাক। তালাক দিয়ে হাকিম ভাইকে ফোন দিয়ে বলে, ভাই হুজুর কাম তো সারছে, কি মেরে দিছে? বউ ফোন আসে না? প্রায় ফোন আসে। এই ফোন কমন ফোন, মানে এত ক্ষমতা হাতের, বিয়ে করে এমন ক্ষমতা পাইছে, খালি তালাক দিয়া ফোন দিয়া বলে, হুজুর কাম সারছে। কি করেছ? কি করেছেন বলুন? হুজুর 100 তালাক দিয়েছে। কয়শো তালাক? আর তালাকু মাররাতান, আল্লাহ বলতে তালাক হলো 2টা, তালাকু মাররাতান। আর ও দিছে কয়শো? 100 তালাক দিয়া করে, হুজুর তালাক তো দিছেই বউরে, শাশুড়িও বাদ দিনে ওরও তালাক দিছে আগে। কেন? ঘটনা কি? 100 তালাক দিছে, 100 তালাক দিয়া কয়, হুজুর তালাক তো দিছেই বউরে, শাশুড়িও বাদ দিনে ওরও তালাক দিছে আগে। কেন? ঘটনা কি? 100 তালাক দিছে, 100 তালাক দিয়া কয়, হুজুর তালাক তো দিছেই বউরে, শাশুড়িও বাদ দিনে ওরও তালাক দিছে আগে। কেন?
হুজুর খুব রাগ উঠছিল, কথার সঙ্গে বডি মারাট হয় নাই, মোবাইলে মেরে দিচ্ছে। আমি মালয়েশিয়া থাকি, বউ আমার গাইবান্ধা থাকে, মেরে দিচ্ছে। আচ্ছা বলেন তো এটা কি ধৈর্য না রাগ? বলেন ধৈর্য না রাগ? জঙ্গল কি যত্নে হয় না এমনি এমনি হয়? আর বাগান যত্ন হয়। বাগান বানাতে হলে, একটা সুন্দর গার্ডেন বানাতে হলে অনেক পরিশ্রম করতে হয়। আর জঙ্গল তৈরি করতে কিছু পরিশ্রম করার এমনি এমনি হয়ে যায়। জঙ্গল হলো রাগ আর বাগান হলো ধৈর্য। আমরা ধৈর্যশীল হব, জোরে বলি ইনশাআল্লাহ। আমরা উগ্র হব না বিনয়ী হব? বিনয়ী হব। আমার নবীজি বিনম্রতার, বিনয়ের মূর্ত প্রতীক ছিলেন। আহারে আল্লাহু আকবার। আমার নবীর দ্বারা কোনো কাফেরও কষ্ট পায় না ব্যক্তি জীবনে, কোনো কাফের, কোন মুশরিক এরাও কষ্ট পায় না। আমার নবীজি সারা জীবন তো কাফেরের সঙ্গী থেকেছেন। আবু তালেবকে কি হয় বলেন, কি হয় কি হয় কি হয়? মুসলমান না কাফের? রাসূল তার সঙ্গে থেকেছেন মক্কায়, সারা জীবন তো কাটছে তার সাথে। কি বিনয়ী তিনি ছিলেন। আবু তালেব বলেন, মুহাম্মদ শোনো, আমি জানি তুমি নবী সত্য, আমি তোমাকে ভাষা শিখিয়েছি, আমি তোমাকে বিয়ে করাইছি, আমি তোমার পিতার ভূমিকা পালন করেছি, আমার চাইতে অন্য কেউ তোমাকে বেশি চেনে না। এমনকি আমি এটাও বলতে পারি, আবু তালেব রাসূলকে যে মোহাব্বত করেছেন, এমন মোহাব্বত অনেক সাহাবীরাও করতে পারে নাই। শুধু সমস্যা ছিল হলো আনুগত্যের। কি সমস্যা? আনুগত্যের সমস্যা ছিল। নিজের ছেলেকে দূরে রেখে আবু তালেব রাসূলকে বুকের মধ্যে, কলিজার মধ্যে রেখে দিয়ে তাকে ঘুমাতেন, তাকে আর আদর দিতেন, স্নেহ দিতেন। আবু তালেব তাকে খুব মোহাব্বত করতেন, ভালোবাসতেন। রাসূল তাকে মোহাব্বত করেছেন, কিন্তু রাসূল কখনো জোর করে তাকে কালিমার দাওয়াত দেন নাই। তাকে মাঝে মাঝে বলতেন, চাচা একবার কালিমা পড়েন, একবার কালিমা পড়েন, কিন্তু জোর করে বলেন না, কারণ হেদায়েতের মালিক কেউ নয়, হেদায়েতের মালিক একজন, তিনি আমার কে? হেদায়েতের মালিক কে? আল্লাহ তাআলা। আমার নবীজি একদিন বসে আছেন, আবু তালেব কি দেখেন নাই তিনি? আমার নবীজির জন্ম যেদিন হয়েছে সেই চিত্র তার মনে আছে। একদিন বলতেছে, ভাতিজা মুহাম্মদ শোনো, আমি একদিন তোমাকে এমন চিত্র দেখতে পেয়েছি, কতটুকু সত্য আমি জানি না, আমি তোমাকে বলতে চাই। আজকে তুমি আল্লাহর নবী হয়ে গেছো, বলবো নাকি? রাসূল বলছেন, চাচা আপনি অকপটে বলুন, আপনি কি দেখেছেন তো বলুন। এবার আবু তালেব বলছে, ভাতিজা মুহাম্মদ, সিরাত গ্রন্থে এসেছে, ভাতিজা মুহাম্মদ তোমার জন্ম যখন হলো, জন্মের মাত্র 3 দিন পর আমি তোমার ঘরে গেলাম। তোমাদের ঘরে গিয়ে দেখি তোমার মা তোমাকে কোলে নেয় নাই। তোমার মা তোমাকে উঠানের ভিতরে খোলা আকাশের নিচে, চাঁদনি আকাশের নিচে তোমাকে শোয়ায় রেখেছে। আমি দেখতে পেলাম তোমার পাশে কেউ নাই। তোমার মার চেহারার দিকে তাকায় দেখি তোমার মার চেহারা, চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তেছে। তোমার মা তোমাকে কোলে নিচ্ছে না, তুমি একাকী অসহায়ের মতো পড়ে আছো, শুয়ে আছো, তোমার পাশে কেউ নাই। সেই দিন আমি দেখতে পেলাম তুমি তোমার দুটো হাত, তোমার ডান হাত যখন বাম দিকে নিচ্ছ, তোমার হাতকে ফলো করে আকাশের চাঁদটা ডান থেকে বাম দিকে যাচ্ছে। আবার যখন তোমার বাম হাতটা যখন ডান দিকে নাও, আকাশের চাঁদ তোমার হাতের সঙ্গে চাঁদটাও ডান দিকে চলে যায়। 2 হাতটা দিয়ে যখন তুমি আস্তে করে নিচের দিকে নিয়ে আসো, 2 হাতটা তোমার হাতকে ফলো করে আকাশের চাঁদ তোমার মাথার কাছে চলে আসে। আমি কি ভুল দেখলাম নাকি? রাসূল বলছেন, চাচা আপনি যা দেখেছেন সত্যই দেখেছেন, কারণ জন্মের পূর্বে আমার বাপ দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। আমার জন্ম নেওয়ার পর আমি যখন মার পেট থেকে আসলাম, আমার মার বড় শখ ছিল আমার সন্তানকে আমার স্বামীর কোলে দেব। স্বামীটা যখন বেঁচে নাই, বারবার আমাকে দেখে স্বামীর স্মৃতিচারণ হচ্ছিল, স্বামীর কথা বারবার মনে হচ্ছিল। আমাকে তিনি কোলে নিতেই পারছিলেন না। আমাকে কোলে নেওয়ার সঙ্গে সঙ্গে তিনি হাউমাউ করে কেঁদে দিতেন, আমাকে কোলে নিতে পারতেন না, আমাকে একাকী শুয়ে রাখতেন। আমার নিঃসঙ্গের সময়টা কেমন করে পার হবে, সেজন্য মহান রব্বুল আলামিন আমার একাকিত্ব দূর করার জন্য আকাশের চাঁদকে আল্লাহ রব্বুল আলামিন আমার জন্য খেলনা বানায় দিয়েছিলেন। যেরকম সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইরা, হেদায়েতের মালিক আল্লাহ রাব্বুল আলামিন তার বড় প্রমাণ আল্লাহ রাব্বুল আলামিন আবু তালেবের জীবনে ঘটিয়ে দিয়েছেন। আবু তালেব এত কিছু দেখার পরও কালিমা গ্রহণ করতে পারেন নাই। সে আবু তালেবের সঙ্গে আমার নবীজি সারা জীবন কাটায় দিয়েছেন, কোনো সমস্যা হয় নাই। এই জন্য আমার বন্ধুগণ, বিনয়ী হব আমরা উগ্র হব না, আমরা অহংকারী হব না। আল্লাহর নিবেদিত বান্দা কারা হবে? ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা
يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما আমার পছন্দের বান্দা তারাই যারা জমিন অত্যন্ত বিনয়ী হয়ে চলবে। নাম্বার 1। নাম্বার 2 হলো ওই সমস্ত বান্দাগুলো যখন জাহেলদের মুখোমুখি হয়ে যাবে, যারা অজ্ঞ, যারা জাহেল, তাদের সঙ্গে তর্ক বিতর্ক না করে শুধু সালাম দিয়ে বিদায় নেবে, তর্ক বিতর্ক করবে না। নাম্বার 1 হলো বিনয়ী হবে, সালাম আগে দেবে না, সালাম আগে নেবে। জোরে কোন বলেন, মর্যাদা কার বেশি, নেওয়া না দেওয়া? নেওয়া না দেওয়া? কিছু লোক থাকি মোশান নিয়ে আমার সালাম দিক, আছে কিনা বলেন না, আছে কিনা? এরকম মোশান নিয়ে থাকে, আমার সালাম দেয় না কেন? না চায়। এমন লোক আছে, আরে সালাম দাও না তুমি, হ্যাঁ আমাকে সালাম দাও না তুমি, এরকম লোক আছে। এটা কেমন কথা? অথচ জানেন আমার নবীজি আম্মাজান আয়েশা সিদ্দিকা নিজে বলেন, রাসূলকে আমি সহজে কখনো আগে সালাম দিতে পারতাম না। সুবহানাল্লাহ। এক সাহাবী রাসূলকে আগে সালাম দিতে পারেনি না, কোনোদিনও পারেন না। একদিন তিনি করলেন কি, টেকনিক করলেন। মোটা একটা গাছ সামনে পেলেন, আড়ালে তিনি দাঁড়ায় আছেন, পাশে দিয়ে রাস্তা। রাসূল সামনে দিয়ে যখন হেঁটে হেঁটে কাছাকাছি এসেছেন, গাছের আড়াল থেকে বের হয়েই রাসূলকে লক্ষ্য করে সালাম দিচ্ছেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আমার নবীজি সালামের জবাবটা নিয়ে মুস্কি মুস্কি চাঁদের মতো মুস্কি হাসির ঝিলিক মুখ থেকে বের করে বলছেন, সাহাবী এরকম টেকনিক করে সালাম আগে দিলে সওয়াব পাবা না। জোরে খান সুবহানাল্লাহ। সামনে আসো, কে আগে সালাম দিতে পারে? আল্লাহু আকবার বলেন। আমরা বিনয়ী হব। সালাম আগে দিলে অহংকারী না অহংকার মুক্ত? অহংকার মুক্ত। আসসালামু আলাইকুম। স্ত্রী স্বামীকে কেন শুধু ঘন ঘন দেবে? স্বামী স্ত্রীকে সালাম দেবে, ঠিক কিনা বলেন? আবার কিছু কিছু স্বামী আছে, হুজুর বউকে আমি সালাম দেব, এটা কোনো কথা হলো নাকি? এরকম আছে কিনা বলেন? এরকম মার্ডার কেস। হ্যাঁ, আমার বউকে আমি আগে সালাম দেবো নাকি ও আমাকে সালাম দেবে? এরকম বেকুব মার্কার স্বামী কিছু আছে না? বলেন আছে না? সালাম আগে দিবেন, সব বেশি নিবেন, বিনয়ী হয়ে যাবেন। বিনয়ের পরিচয় হলো সালামটা আগে দেওয়া। আল্লাহ পাক এই সুন্নাহ সবার মধ্যে চালু করে দেন। জোরে বলি, আরো জোরে বলি, আরো জোরে বলি। আচ্ছা, আগে দোয়া দরকার বাইরের না পরিবারের? বলেন, আগে দোয়া দরকার বাইরের না পরিবারের? কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। তাহলে আগে সালাম দেব আমরা বাইরে না ভিতরে? আগে ওস্তাদকে সালাম দেওয়া দরকার না আগে ঘরে সালাম দেওয়া দরকার? ওস্তাদকে ঠিকই সালাম দেয়, স্যারকে সালাম দেয়, মন্ত্রীকে সালাম দেয়, এমপিকে সালাম দেয়, আর বাড়িতে যখন ঢোকে চোরের মতো ঢোকে। এরকম লোক আছে না নাই বলেন তো? বাড়িতে ঢোকার সময় কিসের মতো ঢোকে? চোরের মতো। দরজায় নক দেয় রাত 3টার দিকে, এই ওঠ, খোল, ভাত দে, শুয়ে পড়বো, ভাল লাগে না। আছে কিনা বলেন? বাড়িতে অশান্তি, আপনি শান্তি পাবেন না। আগে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ইয়া আহলাল বাইত, এই পরিবারের সবার উপর আমার সালাম। দেখবেন যে গোটা পরিবারটা জান্নাতের টুকরা হয়ে গেছে। আগে সালাম। পরস্পর পরস্পরের শ্রেষ্ঠ দোয়া হচ্ছে সালাম দেওয়া। এর চেয়ে বড় দোয়া আর নাই। রাসূল সালামের প্রচলনটা খুব সুন্দর করে গুরুত্ব দিয়ে বলেছেন, ঘন ঘন সালাম দিবা। অতুকরিউস সালাম আলা মান আরাফতা মান লাম তারিফ তুতিমুত তুআম অতুকরিউস সালাম আলা মান আরাফতা মান লাম তারিফ। সম্মানিত ভাইরা, তাহলে আমরা 1 নাম্বার শুনলাম, আমরা বিনয়ী হব। নাম্বার 2 হচ্ছে আমরা তর্ক বিতর্কে যাব না। আমরা জাহেল যারা, যারা মূর্খ যারা, তাদের সঙ্গে তর্ক বিতর্ক না করে আমরা তাদেরকে সালাম দিই, সেখান থেকে আমরা বিদায় নেব। কারণ মূর্খের সঙ্গে তর্ক বিতর্ক করতে গেলে অবশ্যই ফিতনার সম্ভাবনা আছে না নাই বলেন তো? আছে। এজন্য আমরা মূর্খতার সঙ্গে মূর্খ দেখাবো না। আবার মূর্খ শুধু পড়াশোনা না করলেই যে মূর্খ হয় তা না, অনেক শিক্ষিত মূর্খ আছে না নাই? শিক্ষিত মূর্খ আছে না নাই? মাস্টার্স ডিগ্রি পাস করেছে কিন্তু টাটকা মূর্খ, ওটা এরকম আছে না নাই বলেন? আছে। আবার এলেম কালাম তেমন কিছু করে নাই, পাস ডিগ্রি কিছু নাই, কিন্তু ওনার ভিতরে সমস্ত একটা জ্ঞানী লোকের যে যোগ্যতা আল্লাহ পাক তার মধ্যে সেই যোগ্যতা দিয়ে দিয়েছেন। এরকম লোক আছে কিনা বলেন? আচ্ছা, আমরা মূর্খতাকে মাইনাস করে ফেলবো। নাম্বার 2 চলে গেল। নাম্বার 3 হচ্ছে রাত জেগে জেগে সেজদায় চোখের পানি ফেলে কাঁদা। যারা আল্লাহর বান্দা তারা এরকম কাজ করে। তাহলে আমরা কাঁদবো কার কাছে? আজ তো কাঁদবো কার কাছে? আল্লাহর কাছে। কোন জায়গায় বলেন? কোন জায়গায় বলেন? আল্লাহ যেখানে বলতেছেন সেখানে বলতে হবে। সেজদায় বলেন, কোথায় বলেন? কোথায়? সেজদায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোথায় তুমি কাঁদবে? ওয়াল্লাযীনা ইয়াবীতুনা
لربهم سجدا وقياما যারা রাত জেগে জেগে সেজদার মধ্যে আর কিয়ামের ভিতরে রুকুতে সেজদায় পড়ে যারা চোখের পানি ফেলে ফেলে কাঁদে, সে হচ্ছে আমার পছন্দের বান্দা, সে আমার অনুগত বান্দা, সে আমার অত্যন্ত নিকুটির বান্দা। যারা চোখের পানি ফেলে ফেলে কাঁদবে আমি তাদেরকে মাফ করে দেব। আমার বন্ধুগণ, কত গুনাহ আপনি জীবনে করেছেন, আপনার গুনাহ বড় না আল্লাহর রহমত বড়? আল্লাহর রহমতটা নিঃসন্দেহে বড়, কোনো টেনশন করা যাবে না। গুনাহ হয়ে যাবে, সঙ্গে সঙ্গে তওবা করে নেব, ইচ্ছা করে কোনো গুনাহ করা যাবে না। আল্লাহ পাক আমার আপনারা ছোট ছোট গুনার দিকে তাকাবেনই না, তবে বড় বড় গুনাহগুলো তওবা ছাড়া মাফ হবে না। এই জন্য বড় বড় গুনার দিকে যাওয়া যাবে না। যেরকম শিরকের গুনাহ করা যাবে না, সুদের কারবার করা যাবে না, জিনার কারবার করা যাবে না, জাদু টোনা করা যাবে না, এরপরে মিথ্যা কসম করা যাবে না, মিথ্যা কথা বলা যাবে না, তবে জুয়ার কারবার করা যাবে না, তবে ঠাকুরগাঁ জেলায় সুদের কোনো কারবার নাই। আছে? কথা বলবো? এই সময় কেউ উঠেন না, উঠলে ভাববো ওটাই সুদ খায়। নড়াচড়া করেন না, বসেন, একটু মেহেরবানি করে বসেন। আমি খুবই আনন্দিত এই ভাঙ্গা সময়ে বলবো আমি, কারণ সারাদিন বৃষ্টি হয়েছে, এখানে আকাশে মেঘ গুড়ি গুড়ি করেছে, আওয়াজ হয়েছে, এরপর মাহফিল হচ্ছে, অনুষ্ঠিত হলো, বলি আলহামদুলিল্লাহ। আমার আক্কাস ভাই, ওনাকে চেনেন নাকি আপনারা? আক্কাস ভাই, আমার আক্কাস ভাই, উনি গত টার্মে যে পহেলা মে, এর আগ থেকে উনি আমার সঙ্গে যোগাযোগ করে আসছিলেন, শেষ পর্যন্ত চেষ্টা করেছেন। আজকেও তিনি বারবার আমাকে নক করেছেন, কয়েকদিন আগেও নক করেছেন, ওদের আপনি আসতেছেন তো। তো এই যে ভাইদের যে একটা আপ্রাণ চেষ্টা, এই মাহফিলটা অনুষ্ঠিত হচ্ছে, আল্লাহ তুমি মাহফিলকে কিয়ামত পর্যন্ত তুমি আল্লাহ কবুল আর মঞ্জুর করো। জোরে বলি আল্লাহুম্মা আমিন। তাহলে আল্লাহর নিবেদিত বান্দা, আল্লাহর অনুগত বান্দাদের পরিচয় হলো তারা রাত গভীর হবে, তারা কি জুয়ার আসরে বসবে না সেজদার মধ্যে যাবে? বলেন, জুয়ার আসরে না সেজদার ভিতরে? জুয়ার আসরে যাওয়ার নেতা আছে না নাই? রাত হলে পরে নাইট ক্লাবে মদের বোতল নেওয়া আছে না নাই? যে নেতা তোমাকে নারী সাপ্লাইয়ের কথা বলে, যে নেতা তোমার হাতে মদের বোতল তুলে দেয়, ইয়াবার ট্যাবলেট তুলে দেয়, সেই সমস্ত নেতৃত্বের মুখে তোমরা জুতা মেরে দাও, থুতু মেরে দাও, ঝাঁটা বেটা করো। ওই নেতৃত্ব আর চলবে না। আগামী নেতৃত্ব হবে সৎ, যোগ্য, আল্লাহওয়ালার নেতৃত্ব বাংলার জমিনে কায়েম হবে। জোরে বলি ইনশাআল্লাহ। নামাজ সেজদায় পড়ে কাঁদতে হবে। আল্লাহকে পাওয়ার একমাত্র মাধ্যম হচ্ছে কি বলেন? আরো জোরে বলেন। সবাইকে 5 ওয়াক্ত নামাজ পড়তে রাজি আছেন? একটু হাত তুলে দেখেন তো, 5 ওয়াক্ত নামাজ পড়বেন কারা কারা? দেখেন তো, হাত তুললো না কারা? এরকম কেউ আছে নাকি? চিৎকার মেরে বলুন, ইয়া আল্লাহ, আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন, আরো জোরে আমিন। হাত নামা। কষ্ট পেলেন? বউ যদি নামাজ না পড়ে কি করবেন? একজন কিছু মায়ের মায়ের পিটবেন, এ তো জরাব তো জরবার না, মারবেন কেন? বুঝাবেন। আচ্ছা, বউ কি মারার জিনিস না আদরের জিনিস? কিছু কয় না, দেখেন চুপ করে আছে, বিয়েই করে নাই মনে হয় নাকি? বউ কি মারার বিষয় না মোহাব্বতের বিষয়? আল্লাহ পাক বলছেন মাওয়াদ্দাতাও ওয়া রাহমা, মাওয়াদ্দাতাও ওয়া রাহমা। আমি স্বামী স্ত্রীর মধ্যে দিয়েছি হলো ভালোবাসা এবং রহমত দিয়েছি, আর এরা পিটায় সই করে। পিটাবেন কেন? যে বউকে পিটায় সে হলো ছোট লোক। সে কি লোক বলে? ছোট লোক। আচ্ছা বলেন তো, যে সমাজে স্বামী স্ত্রীর মধ্যে পেটাপেটি হয়, সমাজের লোক বলে এরা খুব আল্লাহওয়ালা, খুব ভালো মানুষ, এরা এরকম কিছু বলে নাকি? বলে না, ভালো বলে না। লোকে যদি না ভালো বলে, আল্লাহ কি ভালো বলবেন নাকি? মারবেন কেন? মারার কোনো পন্থা ইসলামে নাই, কোন পন্থা ইসলাম। তবে 4টা কারণে স্বামী তার স্ত্রীকে মারতে পারে। কয়টা কারণে বলেন তো? শুনবেন? মারবেন? শোনার লক্ষ্য কি মারা নাকি? 4টা কারণে স্বামী তার স্ত্রীকে শাসন করতে পারবেন। এখন আমাদের মায়েদের কলিজায় এখন পানি নাই। হুজুর, এই কি শুরু করলেন আপনারা? 4টা কারণে শাসন করতে পারবেন স্বামী তার স্ত্রীকে। নাম্বার 1 হলো, যদি 5 ওয়াক্ত নামাজ না পড়েন,
নাম্বার 2 হলো রমজান মাসের যদি রোজা না রাখেন কোন স্ত্রী যদি, নাম্বার 3 হলো স্বামীর যদি আনুগত্য, বৈধ আনুগত্য যদি না করেন, নাম্বার 4 হলো যদি পর্দায় যদি না থাকেন, বেগানা পুরুষের সঙ্গে যদি দেখা সাক্ষাৎ করে, পর্দার কোনো বালাই না থাকে, এই 4টা কারণে স্বামী তার স্ত্রীকে শাসন করতে পারবেন। তবে সেই শাসনের নীতিমালা হলো, মারতে গেলে যে অস্ত্র লাগবে সে অস্ত্রটার নাম হলো মাত্র 9 ইঞ্চি ওজন, 9 ইঞ্চি সাইজ এবং চিকন, যেটা দিয়ে দাঁত পরিষ্কার করা হয়। একমাত্র মেসোয়াক ছাড়া মারা যাবে না। আমার বন্ধুগণ, যদি কোনো স্বামী তার স্ত্রীকে মেসোয়াক দিয়ে যদি মারা শুরু করে, এই চিত্র যদি কেউ দেখে, সে কি কাঁদবে না হাসবে? বলেন, কাঁদবে না হাসবে? আপনারা মেসোয়াক আবার কি? হাত দিয়ে ধরতে হবে, হাত দিয়ে ধরতে হবে। ও তো গেল আরো 6 ইঞ্চি, আর 3 ইঞ্চিতে মারবেন কোথায়? মারার কোনো কায়দাই নাই। আমার মাদের কলেজায় কেবল পানি আসলো, হুজুর খুব ভালো। মারার কোনো কায়দা নেই। শাসন করবেন, বলবেন, বুঝাবেন, বলবেন। একসঙ্গে দুনিয়ায় তো 40টা বছর কাটালাম, আমরা বুড়া বুড়ি হয়ে গেছি, আমরা এই তো কিছুক্ষণ পর আমরা দুনিয়া থেকে বিদায় নেব, জান্নাতে গিয়ে আমরা একসঙ্গে জান্নাতের বাজারে আমরা শপিং করব। চলো নামাজে দাঁড়াই। ফজর নামাজ মসজিদে জামাত হয়ে গেছে, স্ত্রী ওযু করো, আমার পিছনে দাঁড়াও, একসঙ্গে নামাজ পড়ে এই নামাজ নিয়ে আমরা জান্নাতে চলে যাব দুজন মিলে একসাথে। সুন্দর করে বলেন, বুঝান। কিন্তু আপনি পিটবেন, মারবেন, ব্যবহার খারাপ করবেন, এরকম করে তো কখনো হবে না। আমার নবীজি স্ত্রীদেরকে খুব মহব্বত করতেন, এত সুন্দর করে ডাকতেন। বউটা একটু কালো হয়েছে, মন টন খারাপ করে বউয়ের সঙ্গে কথা কয় না, এমন স্বামী আছে না নাই? আজ থেকে আছে না নাই বলেন তো? নতুন বিয়ে করছে, বউটা একটু কালো, 3 দিন পর্যন্ত ভালোই ছিল, 4th দিনের মাথায় মন টন খুব খারাপ। কে তুই বিয়ে করছিস নতুন, মন খারাপ কেন? সুমনের বউ দেখতে এত সুন্দর, আমার বউটা কালো। দেখেন, নজর গেছে সুমনের বউয়ের দিকে। তাহলে অন্যের বউয়ের দিকে নজর গেলে কি নিজের বউ ভালো হয়? নিজের বউকে যদি আপনি পৃথিবীর সেরা বউ হিসেবে দেখতে চান, পৃথিবীর কোন নারীর দিকে নজর দেওয়া যাবে না। তখন দেখবেন আপনার বউটা হয়ে গেছে বিশ্বের সেরা সুন্দরী একজন নারী, বিশ্ব সুন্দরী। আল্লাহু আকবার। বুঝেন না? চরিত্রকে সুন্দর করতে হবে। কুত্তা নজর দেওয়া যাবে না। কি নজর দেওয়া যাবে না? কুত্তা নজর বুঝলেন কি? কুত্তা সব জায়গায় মুখ দেয়। কুত্তা সব জায়গায় কি দেয়? মুখ দেয়। ওর কোনো হালাল হারাম নাই, সব জায়গায় ওর মুখ পড়ে। তো এরকম নজর সৃষ্টি করা যাবে না। হালালকে হালাল, হারামকে হারাম, যেটা জায়েজ সেদিকে তাকাবো, যেটা জায়েজ নেই সেদিকে নজর দেওয়া যাবে না। হারাম কিছু খাওয়া যাবে না, বাজে কিছু খাওয়া যাবে না। মানুষকে আল্লাহ পাক কত সুন্দর করে বানাইছে, কি সুন্দর ঠোঁট দিয়েছেন আল্লাহ পাক। ঠোঁটের যে কালার, এই কালারকে পৃথিবীর কোন ব্যক্তিকে এই কালার বানাতে পারবে বলেন তো? ঠোঁটের কি কালার আল্লাহ পাক দিয়েছেন, সেই ঠোঁটের কালারটা বিড়ি খায়া বানাইছে কি বলেন? এত খারাপ লাগে, মানে বিড়ি খাওয়ার পর ওই লোকের ঠোঁটের দিকে তাকালে মনে হয় বক্তা তো হঠাৎ করে একটা কথা বের হয়ে যায়, সুন্দর করে কথা বানাতে পারেন আলহামদুলিল্লাহ। সবচাইতে বেশি তামাক উৎপাদন হয় হলো রংপুরে। হারাগাছে আমার এক মাহফিল ছিল বছর 20 আগে, 20-21 বছর আগে। হারাগাছ ওই এলাকায় হলো তামাকের চাষ, পুরো বিড়ির ফ্যাক্টরির এলাকা। হ্যাঁ, বাড়ি বাড়ি বানায়। আমাকে দাওয়াত দিল, আমি জানতাম না, নতুন গেছে। মাহফিল শেষ করলাম, দোয়ার আগ দিয়ে আমাকে বলতেছে, হুজুর একটা কানে কানে কথা আছে, একটু দোয়া করে দিবেন। কি হুজুর? আমাদের এখানে বিড়ির ফ্যাক্টরি আছে, তো একটু দোয়া করে দেন। কি কথা কি বুঝতেছেন আপনারা? এখন আমি দোয়ার আগ দিয়ে এখন ভাবলাম, চাচ্ছি দোয়া চাচ্ছে, এখন কি করি? তো বললাম, মানে উনিও জোরে জোরে বলে না, উনিও আস্তে আস্তে। তো ওনাকে আবার মানে কানের মধ্যে মুখ ঢুকায় বললাম, ভাইজান আজকে এই দোয়া করব না। কি কথা কি বুঝলেন? কি আস্তে করে ওখান থেকে মাহফিল শেষ করে চলে আসলাম। এই তামাক আমি একদিন কুষ্টিয়ার ভেড়ামারা দিয়ে যাচ্ছি, মাঠকে মাঠ লাগাইছে এই তামাকের গাছ। আমি একজনকে ডাক দিলাম, ভাই একটা প্রশ্ন, কি তামাকের পাতাগুলো এত সুন্দর সবুজ, পাতাগুলো কত বড় বড় টসটসে পাতা, তরু তাজা পাতা, এই পাতাগুলো সংরক্ষণের জন্য একটা জমিতে বেড়া নাই, তো গরু ছাগলগুলো এগুলো খায় না? হুজুর গরু ছাগল কেন, কুত্তাও খায়। তাহলে যেই তামাকের পাতার ক্ষতিকর দিক
কুকুর বোঝে, শুকুর বোঝে, গরু বোঝে, ছাগল বোঝে, 4 পা বোঝে, কয় পা বোঝে না? বলেন কয় পা বোঝে না? আবার মাহফিলে এসে প্রশ্ন করে, হুজুর বিড়ি খাওয়া কি জায়েজ আছে? উনি জায়েজের চেষ্টায় আছে যে কেমনে জায়েজ করা যায়। এই তামাকের সাথে পৃথিবীর কোন পয়গম্বরের কোন সম্পর্ক, তামাকের সাথে সম্পর্ক আমরা রাখবো না। জোরে বলি ইনশাআল্লাহ। আপনি পান খান, পান খেতে কোনো আপত্তি নেই। যে আমার হাকিম ভাইয়ের চেহারার দিকে তাকায় দেখতেছে পান খাচ্ছে, খান। আমি আমার দাদার মুখের পান, চাবানো পান, চিবানো পান আমি মুখে নিয়ে খাইছি, চেহারাটা সুন্দর দেখা যায়, ঠোঁটগুলো, হ্যাঁ ঠোঁটগুলো লাল লাল দেখা যায়, ভালো, খান। কিন্তু পানের সাথে আবার হাকিমপুরি রহমতুল্লাহ আলাইহি খান। এখানে প্রশ্ন আছে না? বলুন, এখানে প্রশ্ন কিন্তু আছে। আমি কিন্তু কাউকে ছাড় দিচ্ছি না, ছাড় আমার কারণে। যেটা আপনার জন্য, আপনার দেহের জন্য ক্ষতিকর, এটা কখনো জায়েজ হতে পারে খাবেন না, কখনো খাওয়া যাবে না। 80% রোগী, আপনি ক্যান্সার হসপিটালে যান, 80% রোগী খুঁজে পাবেন হলো শুধুমাত্র এই নেশার কারণে। এই জন্য কোন নেশার দিকে আমরা যাব না। রাজি আছেন তো ইনশাআল্লাহ? ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, নিজকে তুমি ধ্বংসের দিকে ঠেলে দিও না। কার কথা? আসতে বলবেন না, কার কথা? আল্লাহর কথা। রাত জেগে জেগে সেজদায় কাটায় দাও। নাম্বার 4 হলো জাহান্নাম থেকে বাঁচার আকুতি করা। ইন্নাহা সাআত মুস্তাকাররা ওয়া মুকামা, চোখের পানি ফেলে ফেলে রোনাজারি করা, চোখের পানি ফেলে ফেলে আল্লাহর কাছে কাঁদা। আপনি কি জানেন 7 সমুদ্রের পানি দিয়ে জাহান্নামের একটা কোনা নিবে না, কিন্তু যদি কোনো বান্দার চোখের পানি যদি আল্লাহর ভয়ে যদি 1 ফোঁটা ফেলতে পারে, 1 ফোঁটা চোখের পানি, 7টা জাহান্নাম নিভায় আল্লাহ পাক তাকে জান্নাত দিয়ে দিবে। এই জন্য চোখের পানি ফেলে আল্লাহর কাছেই কাঁদতে হবে। দুনিয়ার কারো কাছে কান্না করে লাভ নাই। বউ কাঁদবে স্বামীর কাছে, স্বামী বলবে মহিলা মানুষ কান্দেই। আবার স্বামী কাঁদবে স্ত্রীর কাছে, স্ত্রী বলবে পুরুষ মানুষ কান্দে নাকি, তুমি কেমন পুরুষ কান্দো। পৃথিবীর কোন মানুষ কান্নার মূল্য দিবে না, কিন্তু আল্লাহ আমার কান্নার মূল্য দিবেন। অতএব কাঁদতে যদি হয় পৃথিবীর এক জায়গায় কাঁদবো, সেই জায়গা হলো কার জায়গায় কাঁদবো? আমরা আল্লাহর কাছে আমরা কান্নাকাটি করব। নাম্বার 5 হলো অপচয় না করা, অপচয় করা যাবে না। নাম্বার 6 হলো মিতব্যয়ী হওয়া, ওয়া কানা বাইনা যালিকা কাওয়ামা, এর মাঝামাঝি থেকে যাওয়া। অপচয় না করা, কৃপণতা না করা, এর মাঝামাঝি থেকে যাওয়া। তুমি তোমার হাতকে কাঁধের সঙ্গে বেঁধে রেখো না। লা তাজআল ইয়াদাকা মাগলুলাতান ইলা উনুকিক ওয়া লা তাবসুতহা কুল্লাল বাসত, আবার ছেড়েও দিও না, মাঝামাঝি পন্থা অবলম্বন করো। আল্লাহ পাক বলছেন এই সমস্ত গুণগুলো আমার পছন্দের বান্দার গুণ। আল্লাহ পাক কি মহব্বত করে, মায়া করে কথাগুলো বলছেন। নাম্বার 7 হলো আল্লাহ ছাড়া কাউকে তোমরা ডেকো না, কারো কাছে তোমরা চেয়েও না। নাম্বার 8 হলো ওয়ালা ইয়াকতুলুন, হত্যা করতে যেও না। নাম্বার 9 হলো জিনা করতে যেও না। ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতান ওয়া সাআ সাবিলা, জিনার নিকটেই তুমি যেও না। জিনার নিকট হলো মোবাইল। জিনার নিকট কি? মোবাইল। এই মোবাইল দিয়ে জিনার কাজ সহজ হয়ে যায়। বিভিন্ন লাইন আছে, হোয়াটসঅ্যাপ, ইমো, লাইন, ভাইভার আছে না? হোয়াটসঅ্যাপ, ইমো, লাইন, ভাইভার, আর কি টুইটার, ইনস্টাগ্রাম, কুড়িগ্রাম, ও কুড়িগ্রাম নাই নাকি, টেলিগ্রাম। এই দেখেন আমি বাদ দিচ্ছি, হ্যাঁ ঠিক আছে না? কি গ্রাম? গ্রাম গ্রুম আছে তো, এই জন্য কইছি আছে। তাহলে এই সমস্ত অ্যাপস গুলোতে আপনি নক করলেন, নক যদি কোনো মহিলার মোবাইল নাম্বারে চলে যায়, এটা আপনার জন্য জিনা হয়ে গেল। লা তাকাবু জিনা, জিনার নিকটে যাওয়া যাবে না, কাম কুকাম গুলো করা যাবে না। এই সমস্ত অপকর্মের কথা আল্লাহ পাক বান্দাকে সতর্ক করে বলছেন, জিনার নিকটেই তুমি যেও না। যদি তোমার যাওয়া হয়ে থাকি, চট করে ফিরে আসো, তওবা করে ফিরে আসো, আমার কাছে মাফ চেয়ে নাও। আমি তোমার পাহাড় পরিমাণ গুনাহগুলোকে রহমতের দ্বারা আমি সবগুলোকে মাফ করে দেব। যেরকম সুবহানাল্লাহ। জিনার পর আল্লাহ রাব্বুল আলামিন 10 নম্বর বলছেন তওবা করো। কি করো? ইল্লা মান তাবা, তওবা করে ফিরে আসো। এরপরে বলছেন নাম্বার 11, এরপরে ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহান। 11 নম্বরে বলছেন যারা ঈমান আনবে। নাম্বার 12 হলো নেক আমল যারা করবে। নাম্বার 13 হলো মিথ্যা সাক্ষী যারা না দেবে। নাম্বার 14 হলো অনর্থক কথা এবং কর্মকে যারা এড়িয়ে চলবে। বাসে কোনো কাজে যাবে না,
এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওই সমস্ত বান্দা, আমার অনুগত বান্দা, যারা শুধু নিজের জন্য দোয়া না করে পরিবার পরিজনের জন্য দোয়া করবে, সন্তান সন্ততির জন্য দোয়া করে বলবে, যারা পারেন ঠোঁট মিলিয়ে বলুন, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। জোরে বলুন আল্লাহু আকবার, জোরে বলি আল্লাহুম্মা আমিন। এরকম করে যারা স্ত্রী সন্তান পরিবার পরিজনের জন্য যারা দোয়া করে, তারা আমার অনুগত বান্দা। সর্বশেষ হলো যে বান্দা ধৈর্য ধারণ করবে, ধৈর্যের পরিচয় দেবে। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন, কি সুন্দর করে বলছেন! আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উলাইকা ইউজজাউনাল গুরফাতা বিমা সাবারু ওয়া ইউলাক্কাউনা ফিহা তাহিয়াতাও ওয়া সালামা খালিদিনা ফিহা হাসুনাত মুস্তাকাররা ওয়া মুকামা। কি সুন্দর করে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে ধৈর্যের পরিচয় যদি দিতে পারো, আমি আল্লাহ তোমাকে অভিবাদন জানায়া, সালাম জানায়া জান্নাতের মধ্যে ঢুকাবো। যে জান্নাতটা চিরস্থায়ী জান্নাত, যে জান্নাতটার চাইতে উত্তম কোন জায়গার বান্দার জীবনে দ্বিতীয়টা হতে পারে না। এই জন্য এই সমস্ত গুণগুলো আমরা জীবনের সকল জায়গায় আমরা বাস্তবায়ন করব। জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। ফজর পড়বেন কারা কারা? হাত তুলে দেখান তো দেখি, ফজর পড়বেন কারা কারা? ফজর 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 ফজর, হাত নামা। ফজর যদি আপনার হয়ে যায়, শয়তান জোহরে আসতে পারবে না, শয়তান আপনাকে আসরে ধরতে পারবে না, শয়তান আপনাকে মাগরিব ধরতে পারবে না। কারণ মুনাফিকরা জোহর পড়তে পারে, মাগরিব পড়তে পারে, আসর পড়তে পারে, কিন্তু মুনাফিকরা সহজে ফজর নামাজ পড়তে পারে না। এই জন্য মুনাফিকের তালিকা থেকে নিজের নামটা মাইনাস করার জন্য 5 ওয়াক্ত নামাজের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ নামাজ কোন নামাজ বলুন? ফজর নামাজটা। ফজর নামাজ হচ্ছে সমস্ত নামাজের নেতা। সমস্ত নামাজের কি? রাকাআতাই সালাতুল ফজর খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। ফজরের 2 রাকাত সুন্নাত নামাজের দাম হলো এত বেশি যে দুনিয়ার মাঝে যা কিছু আছে এর চাইতে বেশি দামি হলো আমার আল্লাহর কাছে ফজরের 2 রাকাত সুন্নতের দাম। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য ফজরটা আমরা কন্টিনিউ করব। শুধুমাত্র ফজরের কয়েক হাজার ফজিলত আছে, শুধু ফজর নামাজের ফজিলত আছে কয়েক হাজার ফজিলত আছে। এই জন্য আমার বন্ধুগণ, ফজরটাকে আমরা কন্টিনিউ করব। রাসূল বলেন, ফজর নামাজের একটু আগ দিয়ে শয়তান করে কি, প্রত্যেক বান্দার কাছাকাছি চলে আসে, শিওরে বসে এসে মাথার চুলের মধ্যে নখ ঢুকায় দিয়ে শয়তান বলে, আলাইকা লাইলুন তাবিল, আলাইকা লাইলুন তাবিল, তোমার জন্য রাতটা বড় লম্বা, তুমি ঘুমাও ঘুমাও। শয়তান 3টা গিট মেরে চলে যায়। রাসূল বলেন, সেই 3টা গিট যদি ছুটাতে চাও, তোমার জন্য 3টা আমল করা দরকার। আজান শোনার সঙ্গে সঙ্গে তুমি পিঠটা তুমি বিছনা থেকে সরাইয়া ফেলবা, আজান শুনে ওযু বানায় ফেলবা, 2 নম্বর গিট ছুটে চলে যাবে। ওযু বানায়া মসজিদে গিয়ে নামাজে দাঁড়াবা, ফজর নামাজটা শেষ করে ফেলবা, শয়তানের 3টা গিট ছুটে যাবে। শয়তান 24 ঘন্টার মধ্যে তোমার সামনের আসার সাহস পাবে না। বলেন কোন নামাজ দিয়া? ফজর নামাজ দিয়া। আর দেশের শাসন পরিচালনা হবে, দেশের আইন শুরু হবে হচ্ছে নামাজের আইন দিয়ে। এটা কার বিধান? আল্লাহ বলছেন, দুনিয়াতে যারা ক্ষমতা পাবা, আমি আল্লাহ তোমার রব, আমি আল্লাহ তোমার প্রভু, আমি আল্লাহ তোমার আইনদাতা। দুনিয়াতে যারা ক্ষমতা পাবে, আমার পরামর্শ নিয়ে তোমরা 4টা কাজ করবা। নাম্বার 1 হলো, ক্ষমতা পেয়েই তোমরা পার্লামেন্টে নামাজের বিল উত্থাপন করে নামাজের আইন পাশ করে ফেলবে। এটা কার কথা? নাম্বার 2 হচ্ছে যাকাত আদায় করবা, যাকাত প্রতিষ্ঠা করবা। যাকাত যেখানে চালু হবে সেখানে কখনো সুদ থাকতে পারে, যাকাতের সঙ্গে সুদের কোনো সম্পর্ক নাই। নামাজ যেখানে প্রতিষ্ঠা হবে সেখানে মদের দোকান থাকতে পারে, নামাজ যেখানে প্রতিষ্ঠা হবে সেখানে মদের দোকান থাকতে পারে। বাস। ওয়ামারু বিল মারুফ ওয়া নাহু আনিল মুনকার, সৎ কাজের আদেশ দেবা, সৎ কাজের নিষেধ করবে। এই কয়েকটা কাজ করলে পরে আল্লাহ পাক নিজে ওয়াদা করছেন, ওয়াদাল্লাহুল লাযিনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ। যদি কেউ ঈমান এবং নেকামল করে কোন জনপদের লোকেরা, আমি তাদের হাতে, নিজের হাতে, আমি আল্লাহ নিজের হাতে আমি তাদেরকে খেলাফতি দিয়ে দেব। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ তুমি আমাদের সবাইকে বুঝার তৌফিক দিয়ে দাও।